সেই কাল রাতে আমি ছিলাম পতেঙ্গার 15 নম্বর ঘাট পার হয়ে চেয়ারম্যান ঘাটায়। রাতের 10টা বাজে মাইকিং করতে শুরু করলো 10 নম্বর মহাসংকেত, যে যেখানে আছো সবাই আশ্রয় কেন্দ্রে চলে যাও। উঁচু উঁচু দালান ভবন যেখানে পারো সেখানে চলে যাও। আমরা সবাই একসাথে পাহাড়ের উপরে একটা খ্রিস্টানদের গির্জা ছিল, সেখানে আশ্রয় নিয়েছিলাম। 10টার পর সময়টা মনে নেই, হয়তো 12টা, হয়তো 1টা, এমন সময় হতে পারে। বাতাস এমনভাবে শক্তি দিয়ে আমাদের আশ্রয় কেন্দ্রে বাড়ি মেরেছে, দেওয়ালগুলো ফেটে গিয়েছিল। খুব ভয় পেয়ে গেলাম। দেওয়ালের পাকে যখন বাইরের দিকে তাকালাম, দেখলাম গাছের পাতাগুলা থেকে আগুনের ফুলকি বের হয়। আমার সারা জীবন মনে থাকবে 29শে এপ্রিল 1991 সেই ঘূর্ণিঝড়ের কথা। সকাল হলো, অসংখ্য পশু পাখি মানুষ একটি রাতের ব্যবধানে জড়ে গেল অসংখ্য প্রাণ। বেঁচে ফিরা আমি কত স্মৃতি, কত মানুষের মৃতদেহ দেখতে পেলাম। একটু দূরে গিয়ে বেঁচে ফেরা এক এলাকাবাসীর সাথে দেখা হলো। তিনি বলল তিনি খেজুর গাছের মাথায় উঠে আশ্রয় নিয়েছিলেন। ওনার পাশে একজন মহিলা ছিলেন আর একটা বাচ্চা ছিলেন, ছোট বাচ্চা। প্রথম মহিলাটা বাচ্চাকে বাঁচানোর জন্য তার মাথার উপরে বাচ্চাটাকে আশ্রয় দিয়েছিল। যখন দেখলো বাচ্চাকেও বাঁচাতে পারে না, নিজেও বাঁচতে পারে না, তখন বাচ্চাটাকে পায়ের নিচে দিয়ে তিনি বাচ্চার মাথার উপরে উঠে দাঁড়িয়েছিল। তারপরেও বিধিরাম বাঁচতে পারেনি। সেই কাল রাতের কথা এখনো মনে পড়ে, ভুলতে পারি না সেদিনের ভয়ঙ্কর আকাশটার কথা। সেদিনের সেই দৃশ্য এখনো মনে পড়ে। 29শে এপ্রিল 1991। ধন্যবাদ।